আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম মাইশার রান্নাঘরে। আমি আজকে রান্না করব যে মাছ আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তার থেকে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি এই যে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোরে আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, আমি এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখেন হয়ে গেছে আমার পেঁয়াজটা কষানো। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে আমি ভালো করে একটু মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এভাবে মাছ কষা করে ভেজে দিলে বাচ্চারা খেতে একটা পছন্দ করে। খাওয়ার সময় ঝামেলাটাও কম হয়। মাছের মধ্যে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলা কাটতে সময় লাগে আর ঝামেলা লাগে। তার জন্য ঝামেলাহীন এভাবে করলে বাচ্চারাও খুশি, আমার কাছে অনেকটা সুবিধাজনক মনে হয়। আমি এভাবে সুন্দর করে মশলার সঙ্গে মাছটা মিশিয়ে নিয়েছি। এভাবে আমি কয়েক মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেবো সামান্য আর একটু পানি দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব। হয়তো আপনারা বলতে পারেন আমি আবারও এখানে কেন পানি দেবো? কারণ এখানে আবারও আর একটু পানি দিলে মাছের মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করবে আর খেতেও অনেকটা সুস্বাদু আমার কাছে লাগে। তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম পানি, বেশি না, সামান্য একটু। পানিটা দিয়ে মাছের সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে ডেকে কয়েক মিনিট জাল করে নেব। আবারও ফিরে এলাম কয়েক মিনিট পর, দেখি কী অবস্থা। বাজিটা হয়ে গেছে। আর এদিকে বাজিটা বসিয়ে দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি। রাত্রের বেলা এভাবে গুছিয়ে রাখলে সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য এত ঝামেলায় পড়তে হয় না। সকালে রাত্রের কাজগুলো করে রাখলে সকালে কাজগুলো অনেকটা এগিয়ে যায়। আর এদিকে বসিয়ে দিলাম ভাতটাও বলে কষে গেছে। এই যে দেখেন একদম শুকনো হয়ে গেছে। কালারটা বাচ্চা লাল হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এই যে দেখেন হয়ে গেল বাজি, আমি নামিয়ে নিলাম। এখন বাচ্চাদেরকে খাবার দেব, আমরাও খাওয়া দাওয়া করব। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই, সেই স্বাদ। আল্লাহ হাফেজ।